হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে। সকলকে শুভ বিকেলবেলা। তো বিকেলবেলার দিকে আমি একটু ফটোশ্যুট করছিলাম, তারপরে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি। তো এই যে এই হেয়ারব্যান্ডটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। জানি একটু বাচ্চা বাচ্চা টাইপের দেখতে, বাট আমার পছন্দ হয়েছিল, আমি করে নিয়েছি। আর বাড়িতে কেউ নেই, আমি একা একা আছি, তা আরও বোর হচ্ছিলাম। তাহলে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই, তাহলে হয়তো সময়টা আমার কেটে যাবে। আমি কিছু ফটোশ্যুট করছিলাম, কারণ এখন এফবিতে বেশিরভাগ ফটো সেন্ড করতে হয় রিলসের থেকে, তাই কিছুটা ফটো তুলছিলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এটা হচ্ছে আমার বাড়ি, আমার ছোট্টখাট্ট একটা বাড়ি। আর হ্যাঁ, তোমরা যদি ভিডিওটা নতুন দেখে থাকো বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে ভালোবাসা দিও। আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখো সেটা একটু ছোট্ট করে কমেন্ট করে আমাকে জানিয়ে যেও। তো চলো একটু রাস্তার দিকে যাওয়া যাক, কারণ আমি সবসময় বাড়ির মধ্যে থাকি, বাইরে গিয়ে কোথাও ভিডিও করা হয় না। এমনিতে আমাদের এখানে দেখানোর মতো কিছুই নেই, চারিদিকে শুধু বাঁশবাগান আর বাঁশবাগান। তা চলো যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। আর আমার গলার ভয়েসটা একটু অ্যাভয়েড করো, কারণ আমার গলাটা একদম বসেই আছে, একটু ঠান্ডা ধরেছে। আরেকটা মিনি বিড়াল দেখবে, আমি ভিডিও করছি, ওখানে চুপ করে বসে আছে, তারাও দেখাচ্ছে তোমাদেরকে। দেখেছো কেমন লুকিয়ে লুকিয়ে দেখছে, যে আমি ভিডিও করছি ওরাও দেখছে বসে বসে। ওরা মনে ভালো লাগছে দেখতে। আজকে অনেকগুলো ফটো তুলেছি, একা একাই তুলেছি, কারণ বাড়িতে কেউ নেই, পুচুও নেই আর পুচু দাদাও নেই। পুচু অনেকক্ষণ ঘুমিয়েছে, আজকে আমিও অনেকক্ষণ ঘুমিয়েছি, কারণ আজকে আমার শরীরটা একটু ভালো লাগছিল না। তাই ঘুম টুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে এখন একটু টাইম পেলাম নিজের জন্য, তাই ভাবলাম একটু আমার কাজগুলো যেগুলো আমি করি, মানে রিলস শ্যুট করা বলো বা ফটোশ্যুট বা ব্লগিং, সেগুলো একটু করে রাখি। আমার গলার আওয়াজটা হয়তো একটু ঘ্যাসা ঘ্যাসা টাইপের আসতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের যে রাস্তা, সামনে একদম সামনেও রাস্তা আছে পুরোটা। আর এটা হচ্ছে আমাদের বাড়ির আতা গাছ, এই সাইড আছে লেবু গাছ। বাড়িতে সেরকম কোনো গাছ নেই, আমাদের কেটে ফেলেছে। আতা গাছে প্রচুর আতা হয়, কিন্তু খাওয়া যায় না, কারণ সমস্ত আতা হনুমানে খেয়ে চলে যায়, এই জন্য আমাদের খাওয়া হয় না। চলো এবার রাস্তার দিকটা একটু যাই, তোমাদেরকে দেখাই। তোমরা অনেকেই বলো আমার বাড়ি কোথায়। যদি তোমরা চিনে থাকো আমার বাড়িটা কোথায়, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো যে তোমরা জানো আমার বাড়ি কোথায়। এটা আমাদের বাড়ির সামনে রাস্তা পুরোটা, এই সাইডটা পুরো বাঁশবাগান, এই সাইডটা রাস্তা, সাইডটা পুরো রাস্তা। তো চল বাড়ির দিকে যাওয়া যাক। আজকে অনেকগুলোই ফটো তুলেছি, ভিডিও একটাই মাত্র ব্লগিং করব, আর করতে পারছি না, কারণ আমার মাথা কপাল প্রচণ্ড পরিমাণে ধরেছে, মাথা কপাল যন্ত্রণায় ফেটে যাচ্ছে আমার। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো বারবার বলছি সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো প্রতিদিন নতুন ব্লগ দেখার জন্য। আমি সেরকম গুছিয়ে ব্লগ করতে পারি না, আমি আগে বলে দিই তোমাদেরকে, কারণ আমি নতুন ব্লগিং স্টার্ট করেছি, আমি তো সেরকম ব্লগ করতে পারি না। তো তোমরা একটু ম্যানেজ করে নিও, কোনো ভুল ত্রুটি হলে আমাকে বলো, সেটা আমি ম্যানেজ করার চেষ্টা, সেটা ঠিকঠাক করার চেষ্টা করবো। একটু চলে এসে বলতে পারো, মা তুমি চা খাবে? তুমি কোথায় গেছিলা? আসো, কোথায় গেছিলা তুমি? পাড়ায় গেছিলে? আমি চিপ খেললাম। তুমি চিপ খেলে? হ্যালো করে দাও। ও হ্যালো করে দিয়েছে তো আমাদেরকে। ও ছোট হলে কি হবে, প্রচন্ড চা ভক্ত, ভীষণ চা খেতে ভালোবাসে। পিয়ারা খাবা? ও পিয়ারা খাবে, পিয়ারা। এখন আমি সন্ধ্যার সময় পিয়ারা কোথায় পাবো বাবা? ছোট বাচ্চাদের কি বলবো বন্ধুরা, যেটা ওদের ইচ্ছা করবে যেটা খাবো সেটা তখন ওদেরকে দিতে হবে, দেরি হলে হবে না, তাহলে একটা হই হট্টগোল বাঁধিয়ে দেবে।
এটা হচ্ছে আমার ছোট ঘর, তোমরা অবশ্যই আমার ভিডিওর মধ্যে দেখে থাকবে। ঘরের অবস্থা অতটা ভালো না, কারণ তোমাদেরকে এর আগে একটা ভিডিও করে আপডেট দিয়েছিলাম যে আমার শরীরটা প্রচণ্ডই খারাপ। আমি মানে তো বুঝতে পারছি না, প্রচণ্ড মাথা ঘুরছে আমার ওষুধ খাওয়ার ফলে, প্রচণ্ড মাথা ঘুরছে। তারপরে বাড়ির প্রতিদিন দৈনন্দিন যে কাজগুলো, সেগুলো তো আমাকে করতেই হবে, সেগুলো কী করবে বলো। তো চলো, তোমাদের সঙ্গে আজকে অনেক কথা বললাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। চাচা বন্ধুরা সবাই অনেক ভালো থেকো।